rjnahidbhoot.com ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকের গল্পটি আমার অনেক ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, তাই পুরো গল্পটা শোনার অনুরোধ রইল। ছায়ার আড়ালে কেউ একজন। নীলাভ যখন পুরনো ঢাকার সেই চৌধুরী ভিলায় শিফট করল, তখন পাড়ার বয়স্করা তাকে নিষেধ করেছিল, কিন্তু আধুনিক শিক্ষিত ছেলে হিসেবে ও সব পাত্তা দেয়নি। দোতলার বিশাল শয়নকক্ষটা তার খুব প্রিয় ছিল, বিশেষ করে সেই আমলের মেহগনি কাঠের বিশাল ড্রেসিং টেবিলটা। প্রথম সপ্তাহের রহস্য। প্রথম 3 দিন সব স্বাভাবিক ছিল। চতুর্থ দিন থেকে অদ্ভুত সব শব্দ শুরু হলো। মনে হতো ছাদের ওপর দিয়ে কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। নীলাভ ভাবল হয়তো বড় ইঁদুর, কিন্তু পঞ্চম রাতে সে খেয়াল করল বিছানায় শুলে তার মনে হয় কেউ ঠিক তার মাথার শিয়রের কাছে দাঁড়িয়ে তার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনছে। সে ধরফর করে উঠে বসলে শব্দটা থেমে যায়, কিন্তু ঘরের কোণে আলমারির পাশে একটা জমাট বাঁধা অন্ধকার যেন নড়ে ওঠে। সেই অভিশপ্ত রাত। ঘটনার দিন নীলাভ সিদ্ধান্ত নিল সে আজ ঘুমাবে না। হাতে একটা টর্চ নিয়ে সে চুপচাপ বিছানায় শুয়ে থাকল। ঘড়ির কাঁটা যখন রাত 2 পার করল, ঘরের ভেতর একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, ঠিক যেন পচা রজনীগন্ধা আর পুরনো ভেজা মাটির মিশ্রণ। ঠিক 2:10 ড্রেসিং টেবিলের আয়না থেকে একটা ক্যাচ ক্যাচ শব্দ এলো। চাঁদের আলোয় নীলাভ দেখল আয়নাটা নিজে থেকেই ইঞ্চি ইঞ্চি করে ঘুরছে। আয়নাটা এমনভাবে সেট করা ছিল যাতে ড্রেসিং টেবিলের উল্টো দিকের অন্ধকার দেওয়াল দেখা যায়, কিন্তু আয়নাটা যখন পুরোপুরি ঘুরে নীলাভের বিছানার দিকে মুখ করল, নীলাভের রক্ত হিম হয়ে গেল। টর্চের আলো ছাড়াই সে দেখতে পেল আয়নার ভেতরে তার বিছানার পাশে একটা অবয়ব বসে আছে, কিন্তু বাস্তবে তার পাশে কেউ নেই। আয়নার ভেতরে থাকা সেই ছায়াটা ধীরে ধীরে নীলাভের দিকে ঝুঁকছে। অদৃশ্য স্পর্শ। নীলাভ চিৎকার দিতে চাইল, কিন্তু তার গলার আওয়াজ যেন কেউ কেড়ে নিয়েছে। সে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলল, যাকে আমরা স্লিপ প্যারালাইসিস বলি, কিন্তু এটা ছিল তার চেয়েও বেশি কিছু। হুট করে ঘরের তাপমাত্রা এতটা কমে গেল যে নীলাভের মুখ দিয়ে বাষ্প বের হতে লাগল। সে অনুভব করল একটা বরফ শীতল হাত তার গলার ওপর দিয়ে ধীরে ধীরে গালের দিকে উঠে আসছে। হাতটা চামড়ার নয়, মনে হচ্ছিল যেন শুধু হাড় আর শক্ত কিছু। ঠিক তখন কানের কাছে সেই নারকীয় কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, এই বাড়িটা আমার ছিল, এখনো আমারই আছে, তুই কেন আসলি? রক্ত হিম করা সমাপ্তি। নীলাভের মনে হলো সে অজ্ঞান হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে সে তার ডান হাত দিয়ে পাশে থাকা টেবিল ল্যাম্পটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। ল্যাম্পটা ভাঙার শব্দে তার তন্দ্রা কাটে এবং সে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসে। পরদিন সকালে সে যখন ফিরে এলো, দেখল আয়নাটা মেঝেকে পরে ভেঙে চুরমার হয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আয়নার প্রতিটি ভাঙা টুকরোতে একটা করে লাল রঙের চোখের মণি আঁকা, ঠিক যেন কেউ ভেতর থেকে তাকে দেখছে। আর সেই ঘরের দেওয়ালে কয়লা দিয়ে বড় বড় অক্ষরে লেখা ছিল, ফিরে আসিস না। নীলাভ আর সেই বাড়িতে থাকেনি, কিন্তু আজও যখন সে রাতে আয়নার সামনে দাঁড়ায়, তার মনে হয় তার নিজের প্রতিবিম্বটা ঠিক তার মতো করে হাসছে না। প্রতিবিম্বের হাসিটা যেন একটু বেশি চওড়া, একটু বেশি হিংস্র।